আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আরে বাবার জবানটা খোলেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আমার বাড়ি গাড়ি টাকার মায়ায় করলাম দৌড়াদৌড়ি, বাড়ি গাড়ি টাকার মায়ায় করলাম দৌড়াদৌড়ি। কবর আযাব হাসরের কথা গেছি আমি বলি আমি জানিলাম ও আল্লাহ মরণের বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আমার নামাজ হলো বেহেশতের চাবি পাইলাম হাদিসে, নামাজ হইল বেহেশতের চাবি পাইলাম হাদিসে। সর্বপ্রথম যার হিসাব হবে হাসর দিবসে আমি জানিলাম গো আল্লাহ মরণের। রমজান মাসের রোজা যদি রাখতে তুমি পারো, রমজান মাসের রাখতে তুমি আল্লাহর দিদার পাইতে তুমি চিন্তা নাহি করো আমি জানি ও আল্লাহ মরণের। আহা পর্দা হলো ফরজ আমল শোনো মা বোনেরা, পর্দা হলো ফরজ আমল করো মা বোনেরা। জান্নাতে যাবে না নবী তোমাদেরকে সারা আমি জানি ও আল্লাহ মরণের বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। জাহান্নাম কঠিন আযাবের জায়গা কেন বুঝো না, জাহান্নাম কঠিন আযাবের জায়গা কেন বুঝো না। আল্লাহকে ভয় করো ও ভাই গুনাহ ছাড়ো না আমি জানি গো আল্লাহ মরণের। আল্লাহ পাক বানাইলো মানুষ বানাইলো জান্নাত, ঠিক কি না? আল্লাহ পাক বানাইলো জান্নাত বানাইলো মানুষ, সেই আল্লাহর কথা মানবো আর সব কিছুই বাদ আমি জানি গো আল্লাহ মরণের বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। শেষ আর যাইগো করে শোনো ভাই বাবারা, শেষ আর যাইগো করে শোনো ভাই বাবারা। তোমার আপন কেউ হবে না আল্লাহ রসুল সারা দিয়েছেন। আমার আল্লাহ এত সুন্দর দুইটা হাত দিয়েছেন, আমার আল্লাহ এত সুন্দর জবান দিয়েছেন, এত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, আমার আল্লাহ দুইটা পা দিয়েছেন, কত কিডনি দিয়েছেন, শ্বাস প্রশ্বাস অক্সিজেন নেওয়ার ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ বাড়ি দিয়েছেন, আমার আল্লাহ ঘর দিয়েছেন, আমার আল্লাহ স্ত্রী দিয়েছেন, মা দিয়েছেন, বাবা দিয়েছেন, সন্তান দিয়েছেন। আল্লাহ কত কোটি কোটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কি দেন নাই? ওই আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন,
ওই দিন আল্লাহর দরবারে আমি কি জবাব দিব, এই ভয় করিয়া নাহান নাফসানিল হাওয়া, তার নফসটাকে গুনার কাজ থেকে রক্ষা করে, হেফাজত করে, দূরে রাখে। কি কাজ থেকে? আপনার মনে চায় কাউকে গালি দিতে, কিন্তু আপনি গালি দেন নাই, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আপনার মনে চায় মিথ্যা কথা বলতে, আপনি মিথ্যা কথা বলেন নাই, আমার আল্লাহর সামনে কি জবাব দিব? আপনার মনে চায় অন্যান্য মহিলাদের মতো বেপর্দা চলাফেরা করার জন্য, আপনি চলেন নাই, আমার আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ বলেন, এই ভয় যদি তোমার অন্তরে রাখিয়া নফসের বিরুদ্ধে যুদ্ধ করিয়া গুনাহ থেকে বাঁচতে পারো রে বান্দা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাকে থাকার জন্য জান্নাত রেডি করে রেখেছি। খোলাফায়ে রাশিদিনের মধ্যে 2 নম্বর খলিফা, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, ওনার নামটা কি কেউ বলতে পারবেননি? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দিনের বেলায় হাঁটতে হাঁটতে মরুভূমি দিয়ে অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জগতের খলিফা, মুসলিম জগতের প্রেসিডেন্ট, যার কথা শুনলে কাফেরের দিনে কম্পন সৃষ্টি হয়ে যেত, যিনি যেই রাস্তা দিয়ে যাইতেন শয়তান পর্যন্ত ভয়ে ওই রাস্তা দিয়ে যাইত না। ওই উমর কোনো বডিগার্ড ছিল না, কোনো সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোনো পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব হযরত ওমরের সাথে ছিল। একা একা মরুভূমি দিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে রাজ্যের খোঁজ খবর নেওয়ার জন্য অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত হয়ে গেলেন, খিদা লাগলো। কি খাবেন? কিছুই তো খাবার হাতে করে আনেন নাই, আশেপাশে খাবারের কোনো ব্যবস্থা নাই, দোকান নাই, কোনো ঘর নাই, মরুভূমি। কি ভূমি? হঠাৎ করে নজর করে দেখলেন একটা রাখাল অনেকগুলো ছাগল নিয়ে ছাগল চড়াইতেছে মরুভূমির মধ্যে। হযরত ওমর রাখালের কাছে গেলেন, যাইয়া বললেন, ও রাখাল ভাই, আমাকে একটু ছাগলের দুধ দাও। কি দুধ? আমাকে একটা ছাগল দাও, আমি একটু দুধ দহন করে খাবো। আমার অনেক খিদা লাগছে, পিপাসাও লাগছে, আমাকে একটা ছাগল দাও না, একটু দুধ দহন করে খাবো। রাখাল তো হযরত ওমরের পরিচয় জানে না। হযরত ওমর তো ওইভাবে শান শৌকত নিয়ে চলাফেরা করে। বন্ধু, হযরত ওমর কেমনে চলাফেরা করতো? হযরত ওমর হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিতেন। যেই লুঙ্গিটা পরে যাইতেন, ওই লুঙ্গিটার মধ্যে 12টা তালি ছিল। কয়টা তালি? একটা তালি ছিল লাল চামড়া দিয়া। আহারে, আমাদের দেশের মেম্বার হওয়ার দেরি মোটর সাইকেল পালসার, এর আগে চালাইতো সাইকেল, মেম্বার হওয়ার পরে স্যার পালসার। কি চালায়? চেয়ারম্যান সাহেব গড় পানি ভরে বাঙ্গা সুরা গড়ে থাকতো, চেয়ারম্যান হওয়ার পরে বেটা 2 মাসের মধ্যেই বিল্ডিং ঘর। আছে কি নাই? কিন্তু হযরত ওমর 12টা তালি ছিল তার লুঙ্গির মধ্যে। একদিন জুমার দিন, যেই সময় তিনি খুতবা দিতেন, ওই সময় যথাসময়ে জুমার দিন খুতবা দেওয়ার জন্য যাইতে পারে নাই, একটু দেরি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া আমিরুল মুমিনিনা, এ আমিরুল মুমিনিন হযরত ওমর গো, আজকে কেন আপনার দেরি হইল? আপনি তো এমন দেরি করেন না। বলে, কি বলবো তোমাদেরকে, আমি যেই পাঞ্জাবিটা গায়ে দিয়া জুমা পড়ানোর জন্য আসি, খুতবা দেওয়ার জন্য আসি, আমার গায়ের এই একটাই জামা, আমি এই জামাটা আজকে ফজরের পরে ধুইয়া দিয়েছিলাম, শুকাইতে একটু দেরি হয়েছে, এই জন্য জুমার মসজিদে আসতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ। অথচ আমাদের কত জামা আলমারিতে আছে কি নাই?
এই হযরত ওমর ওই রাখালকে বললেন, রাখাল ভাই, তোমার একটা ছাগল আমাকে দাও, আমি ওই ছাগলের দুধ দহন করে খাবো। রাখাল বলে, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দেখেন হযরত ওমরের জামানায় রাখালের ঈমান কত বড়, ঈমানের মজবুতি কত বড়। রাখাল বলে, আপনাকে তো ছাগল দেওয়া যাবে না, দুধও দেওয়া যাবে না। বলে, তুমি যে খাও, কয় আমি যে ছাগলের দুধ খাই এটাও আমার বেতনের একটা অংশ। আমাকে নির্দিষ্ট মাস শেষে একটা বেতন দেয়, আর আমার মালিক বলছে তোমার খিদা লাগলে ছাগলের দুধ খাইবা, এই খাওয়াটাও আমার বেতনের একটা অংশ, এই জন্য আমি খাই। সুবহানাল্লাহ। বলে, বাইরে দেশ না একটু, আমার বড় খিদা লাগছে। কয়, না, দেওয়া যাবে না। তাইলে একটা কাজ করো, আমার পকেটে টাকা আছে, আমি একটা ছাগল কিনা নিব, তাই না আমার কাছে তুমি বিক্রি করো, আমি কেনার পরে ওই ছাগলের দুধ খাবো। রাখাল বলে, বিক্রিও করা যাবে। হযরত ওমর বললেন, রাখাল, কেন বিক্রি করা যাবে না? রাখাল ডাক দি বলে, মুসাফির ভাই, আমি তো আপনাকে চিনি না, আপনার পরিচয় আমার জানা নাই, তবে একটা কথা শুনেন, আমার মালিক আমাকে বিশ্বাস করে এই ছাগলগুলো মরুভূমিতে চরানোর দায়িত্ব দিয়েছে। আমার মালিক কোনো ছাগল বিক্রি করার অনুমতি আমাকে দেয়, সুতরাং মালিকের অনুমতি ছাড়া আমি আপনার কাছে ছাগলের দুধ, ছাগলকে বিক্রি করতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খামোশ হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। দেখো, একটা রাখাল, সে যদি 10টা ছাগল বিক্রি করার পরে মালিকে জিজ্ঞাসা করলে যদি কয় একটা বাঘে আইসা লইয়া গেছে, তাইলে কি আর এটা অসুবিধা হইবনি? তারপর সে বলছে, না, আমার মালিকের অনুমতি ছাড়া আমি বিক্রি করতে পারবো। হযরত ওমর তার ঈমান পরীক্ষা করার জন্য ওই রাখালকে বলল, রাখাল রে, তুমি যে মালিকের কথা বলতেছো, ওই মালিক তো এখানে নাই, মালিক তো দেখে না, মালিক তো দেখে না। একটা ছাগল মরেও তো যাইতে পারে, কত সমস্যা তো হইতে পারে, দাও না বিক্রি করিয়া। ওই রাখালকে এই কথা বলার পরে রাখাল বলল, ভাই খবরদার, দ্বিতীয়বার এই কথা বললেন না। আমার মালিক না দেখতে পারে, কিন্তু মালিকের মালিক তো দেখে। আল্লাহু আকবার বল না। মালিকের নাম কি? জোরে বলেন আল্লাহ। বলে, মুসাফির ভাই, আমার মালিকে দেখে না, কিন্তু মালিকের মালিক তো দেখে। ও বন্ধু, আমাদের দেশে কত দোকানের মধ্যে আমরা কর্মচারী রাখি, মালিকে কয়, এরে তুই কেশের মধ্যে বয়, একটু ভাত খাই আয়। হেতে চিন্তা করে ক্যাশের মধ্যে জন বইছি, অন্তত দোকানের মালিক আই। কতক্ষণ আগা মালিক নাই, এখন আমি দোকানের মালিক। গার্মেন্টসে বলেন, হোটেলে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে বলেন, এরকম 2-1 কর্মচারী আসেনি, ক্যাশের টাকা নিজের পকেটে নেই, আছে কি নাই? অথচ ওই রাখালের ঈমান দেখেন, বলে, আমার মালিক না দেখতে পারে, আমার আল্লাহ তো দেখে। ঠিক কি না? তাইলে আল্লাহকে যদি ভয় করেন, আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা রাব্বিহি জান্নাতান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করবে তার জন্য 2টা জান্নাত। কয়টা জান্নাত? আরো জোরে বলেন, কয়টা? আর জান্নাত একটাই তো শেষ করা যাইব না, আবার 2টা, আবার কয়টা? এখন মুফাসসিরিনে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কি রে 2টা জান্নাত আল্লাহ কেন দিবেন? তারা দেখলেন, গবেষণা করে, তাফসীর, কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে, রাসূলের হাদিসের গবেষণা করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, এরা দেখলেন আল্লাহ যে বলছেন 2টা জান্নাত দিবে, জান্নাত 2টা ঠিকই দিবে, একটা দিবে দুনিয়ায় আর একটা দিবে আখিরাতে। ওরে সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কোথায়, আরেকটা? তাইলে আর দুনিয়া কেমনে দিবে? দুনিয়ার জান্নাতটা কোথায় গেলে পাওয়া যাবে? দরকার হয় আমরা বিমানের টিকিট কইরা ওই জান্নাতে যেতে চাই, কথা কয় না?
বা এই পৃথিবীর মধ্যে কোন জায়গায় দুনিয়ার জান্নাত আছে? মুফাসসিরিনে কেরাম বলেন, এর বিমানের টিকিট করে, রেলের টিকিট করে দুনিয়ার জান্নাতের খোঁজ পাওয়া যাবে। দুনিয়ার জান্নাত হলো থেকে আল্লাহর ভয়ের কারণে আখিরাতের জান্নাত দিবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ দুনিয়ার জান্নাত দিবে। ওই দুনিয়ার জান্নাত হলো যেই লোকটা নামাজ পড়তে মজা লাগতো না, সেই লোকটার এখন নামাজ পড়তে মজা লাগবে। কথা কন না? কি লাগবে? 2 রাকাত নামাজ আগে পড়তে মনে চাইতো না, জোহরের 12 রাকাত নামাজ আগে পড়তে মনে চাইতো না, ওই লোকটা এখন মসজিদ থেকে বাইর হয় না, ওই লোকটার কলবটা এখন মসজিদের সাথে লাগানো। আমার নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর লোক যা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তন্মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যার কলবটা মসজিদের সাথে লাগানো। সুবহানাল্লাহ। কিসের সাথে? বলবেন হুজুর কলব কেমনে আবার মসজিদের সাথে লাগানো হবে? হ্যাঁ, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, চিন্তা করে জোহরের আজান কখন হবে, জোহরের আজানের অপেক্ষায় থাকে, আজান হলে মসজিদে চলে যায়, জোহর নামাজ পড়ে বের হইতেছে আর মনে মনে চিন্তা করে কখন আসরের আজান হবে, আসরের আজান হইল আবার মসজিদে গেল, আসর নামাজ পড়ে বাইর হয় আর চিন্তা করে কখন মাগরিবের নামাজের আজান হবে। এইভাবে যার কলবটা মসজিদের সাথে লাগানো, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার জান্নাত হলো যেই লোক নামাজ পড়তে ভালো লাগতো না এখন ভালো লাগবে, যেই লোক কোরআন তেলাওয়াত করতে মজা লাগতো না এখন মজা লাগবে, যেই লোক মসজিদে যাইতে মনে চাইতো না এখন মসজিদে যাইতে মনে চাইবে। সে চিন্তা করছে আগে তো নফল নামাজে পড়তাম না, এখন একটু তাহাজ্জুদও পড়ি। সুবহানাল্লাহ। এটা হইল দুনিয়ার জান্নাত। এটা কি? আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়াতে, একটা গ্রামের একটা ঘটনা, একটা গ্রামের। আপনারা কি আসেননি? থাকবেননি? আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে বলেন সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া। এ বন্ধু, বন্ধু গো, আপনি মক্কার কাফের মুশরিক, পৃথিবীর বেঈমান মুশরিকদেরকে আপনি একটা দৃষ্টান্ত দেন, একটা উদাহরণ দেন, একটা ঘটনা শোনান। কি শোনান? আপনারা কি শুনতে রাজি আছেন? মনোযোগ। কোরআনের ঘটনা। কিসের ঘটনা? কোরআনের ঘটনা। আমার আল্লাহ তার বন্ধুকে বলছেন, কাকে? ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়াতি, আপনি ওই মক্কার কাফের মুশরিক বেঈমানদের দলকে একটা উদাহরণ দেন, দৃষ্টান্ত দেন। গ্রামবাসীদের ঘটনা। কোন বাসীদের? কোন গ্রাম? তাফসীরের কিতাবগুলোর মধ্যে আছে ওই গ্রামটার নাম হলো ইনতাকিয়া। কি নাম? মনে থাকবো? ইনতাকিয়া। ওই ইনতাকিয়া গ্রামবাসীদের ঘটনাটা আপনি কাফের মুশরিকদেরকে শোনান। ইজে যা আহাল মুরসালুন, যখন ওই গ্রামের মধ্যে 2 জন রাসূল আগমন করেছিলেন। কয়জন রাসূল? কোন সময়? আমার নবী দুনিয়াতে তাশরীফ আনার আগে এই জমিনে যেই নবী এসেছিলেন ওনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ওই ঈসা আলাইহিস সালাম তার উম্মত যারা ছিল তারা ছিল খ্রিস্টান। তারা কি? ওদেরকে বলা হতো হাওয়ারি। বর্তমান যারা খ্রিস্টান তারা ঈসা নবীর উম্মত দাবি করে। ওই খ্রিস্টান সম্প্রদায় এত দুষ্ট, দুশ্চরিত্র, এত খারাপ, তারা ঈসা নবীকে হত্যা করার জন্য গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে দ্বিতীয় আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ঈসা নবীর জামানায় ইনতাকিয়া গ্রামের মধ্যে সব মুশরিকের দল সব আল্লাহর সাথে শিরিক করত। কার সাথে? আল্লাহর সাথে শিরিক করত। তারা মূর্তি পূজা করত, দেবতার পূজা করত। এরা মনে করত মূর্তির পূজা করলে আর কোনো কিছুর দরকার নাই,
দুনিয়া তো সফলতা দিবে মূর্তি, কবরও বাঁচাইবে মূর্তি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মুশরিক গ্রামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন রাসূল পাঠাইলেন। জোরে বলেন না কয়জন? নাম মনে রাখতে হবে। একজনের নাম হলো সাদেক, আর একজনের নাম হলো সদুক। কি নাম? একজনের নাম হলো সাদেক, আর একজনের নাম হলো সদুক। তাফসীরে কাজের মাযহারের মধ্যে বলা হয়েছে ওনাদের নাম হইল ইয়া এবং ইউনুস। তবে বেশিরভাগ রুহুল বায়ান, রুহুল মান, ইবনে কাসির সহ বেশিরভাগ তাফসীরে তবারি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বেশিরভাগ তাফসীরের মধ্যে বলা হয়েছে ওই দুইজন রাসূলের নাম ছিল সাদেক এবং সদুক। কি নাম? এই দুইজন রাসূলকে পাঠাইলেন। দুইজন রাসূল যখন ওই গ্রামের মধ্যে ঢুকবেন, যেমন এই কাশিমপুর আসতে হইলে যদি এই দিকে আসে কচুয়া দিয়ে ঢুকতে হবে, কথা কয় না? আর যদি এই দিক দিয়ে আসে হাজিগঞ্জ বলাখাল, ঠিক কি না? এ বন্ধুরা, ওই দুইজন রাসূল যখন ওই এন্তাকিয়া গ্রামের মধ্যে ঢুকবেন, ঢুকার মধ্যে পথের মুখের মধ্যে একজন বৃদ্ধ লোকের সাথে দেখা। কি লোক? কথা কানাকা শাইখুন কাবীরুন, একজন বৃদ্ধ লোক। এখানে কি জওয়ান বেশি না বৃদ্ধ বেশি? তাইলে কি মোর শুধু বৃদ্ধরা মরব না জওয়ানরাও মারা যাইব? কথা কন না কেন? এ বন্ধু, ওই গ্রামের মুখে যখন দুইজন বৃদ্ধ লোক একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হয়ে গেল, দেখা হওয়ার পরে নবীদের সুন্নত কি দেখেন, ওই দুইজন রাসূল, ওই বৃদ্ধ লোকটা এখনো মুসলমান হয় নাই, ইমানদার হয় নাই, তখন সবাইকে সালাম দেওয়া জায়েজ ছিল। এখনো আপনি যদি এক জায়গার মধ্যে বিধর্মীয় আছে, মুসলমানও আছে, তখনও আপনি সালাম দিবেন, কিন্তু সালামের সিস্টেম হবে অন্যটা। আপনি বলবেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এটা বলবেন, কিন্তু সালাম দিতে হবে। সালাম। ওই দুইজন রাসূল, ওনারা রাসূল, মনের মধ্যে কোনো অহংকার নাই। ওনারা ওই বৃদ্ধ লোকটাকে দেখার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি দিছেন? আমগো যুবকেরা সালাম দেয় সালাম আলাইকুম। কি কয়? সালাম আলাইকুম। কথা কয় না? শব্দটা কি সালাম আলাইকুম নাকি আসসালামু আলাইকুম? ওই দুইজন রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যখন ওই সালাম দিলেন, ওই বৃদ্ধ লোকটা দুইজন রাসূলের চেহারার দিকে নজর করে দেখলেন, এই দুইজন ব্যক্তিকে তো এর আগে এই এলাকায় দেখা নয়। জওয়ান টকবকে যুবক, এই এলাকার মধ্যে তাদেরকে তো আমি তো বৃদ্ধ বয়স হয়ে গেছে, এই এলাকায় কোথায় কি আছে আমি চিনি জানি, এরকম লোক তো দেখা যায় নাই। বৃদ্ধ লোকটা প্রশ্ন করলো, এ যুবক কিনা, আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের পরিচয় কি? আপনাদের যখন পরিচয় জানতে চাইলেন, ওই দুইজন রাসূল তারা বললেন, এ বৃদ্ধ বাবা, আমরা এসেছি এই জমানার মধ্যে যিনি আল্লাহর একজন নবী, ওই নবীর পক্ষ থেকে রাসূল হইয়া আমরা এই গ্রামে এসেছি। সুবহানাল্লাহ। তা এখন কেন আসলেন? কারণটা কি? এই গ্রামে আপনাদের কি কোনো আত্মীয় স্বজন আছে কিনা? প্রশ্ন আসে কি নাই? কেন আসছেন? এই গ্রামে আপনাদের কি কাজ? কেন আসলেন আপনারা? তখন ওই দুইজন রাসূল জবাব দিলেন, এ বৃদ্ধ বাবা, আমরা জানতে পেরেছি এই এলাকার মানুষগুলো সব মুশরিক নাফরমান। সব কি? মুশরিক নাফরমান। যেই আল্লাহর জমিন, ওই আল্লাহর জমিনে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর সাথে নাফরমানি করে, নামাজ পড়ে না, আল্লাহর সাথে নাফরমানি করে, অবাধ্যতা করে, অথচ জমিন কার? কার? আল্লাহর জমিন নিয়ামত খায় আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, আল্লাহর সাথে দুশ্মনী করে, ঠিক কি না? বন্ধুরা আমার, ওই দুইজন রাসূল বললেন, এ বৃদ্ধ মুরব্বী শুনেন, আমরা এই গ্রামে এসেছি একটাই কারণ,
একটাই কারণ, আমরা জেনেছি এই গ্রামের মানুষগুলো সব মুশরিক বেঈমান, এরা মূর্তি পূজা করে। ওই মূর্তি পূজা থেকে সরাইয়া তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে নেওয়ার জন্য এসেছি। পিছনের বাইরা জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বলল তখন ওই বৃদ্ধ লোক বললেন, রাসূলের আরে, আমি তো যতটুকু জানি রাসূলদের কিছু মুজিজা থাকে, প্রমাণ থাকে, দলিল থাকে। আপনারা যে রাসূল তার কোনো প্রমাণ আসেনি, তার কোনো কি আছে? আমাদের বর্তমান বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নাম কি? সালাউদ্দিন সাহেব। কি নাম? সালাউদ্দিন আহমেদ, ঠিক না? এই সালাউদ্দিন আহমেদের কয়জন ছেলে কয়জন মেয়ে আমরা কি জানিনি? এখন যদি কাশিমপুর গ্রামের মধ্যে আইসা বলে, একটা জওয়ান যুবক যদি আইসা বলে আমাকে 10 লাখ টাকা দাও, কয় কেন দিব? কয় আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, না দিলে শেষ করে দিব, তোমাকে জেলে ঢুকাইয়া দিব, মামলা দিব 10টা। মালাম তুই কয়টা? এখন কইব ভাই আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে তার কোনো প্রমাণ আসেনি। কথা কয় না? ওই দুইজন রাসূল যখন বললেন ওই বৃদ্ধ লোকটাকে আমরা রাসূল হিসাবে গ্রামে এসেছি, তখন বৃদ্ধ লোকটা বললেন আপনারা যে রাসূল তার কোনো প্রমাণ আসেনি। সুবহানাল্লাহ কন্যা, প্রমাণ আসেনি? জোরে কন্যা আছে? আছে কি না? কয় প্রমাণ আছে। কি প্রমাণ আছে? কয় আমাদের কাছে যেই প্রমাণ আছে দুনিয়ার কোনো মানুষের কাছে এই প্রমাণ। এটা আবার কেমন প্রমাণ? বলে আমাদের কাছে 1 নাম্বার যে প্রমাণ আছে, এই দেশের মধ্যে এই গ্রামের মধ্যে এমন কোন যদি রোগী থাকে হাসপাতাল থেকে বাইর করে দিছে, ডাক্তাররা ফেল মারছে, বলছে এটারে চিকিৎসা করে লাভ নাই, 2-4 দিন খাওয়ান, কোন রকম যতদিন বাঁচে খাওয়াইবেন, এরপরে এটা টাইম শেষ, কবরে যাইব কি। এরকম যদি কোনো রোগী পান আমাদের কাছে নিয়ে আসলে আমি এটারে সুস্থ করে দিতে পারবো। সুবহানাল্লাহ কন্যা। যদি কোনো অন্ধ থাকে, মায়ের পেট থেকে অন্ধ হইসে আসছে, একবারও চোখে দেখে নাই, বাবার ডাক দে বাবা বলে ডাক দে, বাবা দেখে না, মা বলে ডাক দে, মা দেখে না। দুনিয়ার নিয়ামত এত সুন্দর, সুজলা সুফলা সুন্দর আল্লাহর এই জমিন, কিছুই দেখে না। এরকম যদি 2-4টা অন্ধ পান আমাদের কাছে নিয়ে আসলে অন্ধটা চোখ ফিরাইয়া দিতে পারবো। ওরে সুবহানাল্লাহ কয় না? আপনারা কি ফাইবেন নি? তো জোরে কোন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, যদি কোনো শ্বেত রোগী থাকে, সারা শরীর সাদা, এরকম আছে কি নাই? এরকম 2-1টা রোগী পাইলে আমাদের কাছে আনলে আমরা ভালো করে দিতে পারবো। কয় শুধু তাই নয়, জিন্দা মানুষ তো ভালো করতে পারবো, 2-1টা মুর্দা নিয়ে আসলো এটারেও জেতা করে দিতে পারবো। সুবহানাল্লাহ কন্যা। এই কথা যখন বৃদ্ধ লোকটা শুনলো, বললে রাসূলেরা আমি কথায় বিশ্বাস করি না, কাজে প্রমাণ দিতে হবে। কিসে প্রমাণ? কাজে প্রমাণ দিতে হবে। কেমনে প্রমাণ দেখাবো? বলে আমার একটা ছেলে আছে, বড় বড় ডাক্তার দেখাইছি আমি, বড় বড় ডাক্তার দেখাইছি আমি, কোন ডাক্তারে জাজ হয় নাই, চিকিৎসা করতে পারে নাই, সুস্থ হয় নাই। আমার ওই 2 বছর যাবত ওই ছেলেটা বিছনার মধ্যে শোয়া, তা সে বসতেও পারে না, হাঁটতেও পারে না, পায়খানা পেশাব সব বিছনার মধ্যে করে। যদি আপনারা এই 2 জন রাসূল আমার ওই ছেলেটাকে সুস্থ করে দিতে পারেন, তাইলে আমি আর কোনো কথা না বলে আপনাদের খোদার উপরে ঈমান নিয়ে আসবো। আল্লাহ ডাকি তোমায় পাপী গুনাহগারে পুরাও বাসনা। আমাদের মনের আশা পূরণ করবে কি? কথা কয় না কা? মেম্বারে ফাইরবনি, চেয়ারম্যানে ফাইরবনি, মেম্বারে চলে গেলে একটা বয়স্ক ভাতার কার্ড দিতে ফাইরব। কথা কয় না কা? এও ঘুষ লাগে কি লাগে না? ওরে বন্ধু আমার, আমাদের মনের সকল আশা পূরণ করবে কে? তাহলে একটু আল্লাহর শানে একটু জবানটা খুলে বলেন, আল্লাহ ডাকি
তোমায় পাপি গুনাহগারে পুরাও বাসনা আল্লাহ ডাকি তোমায় পাপি গুনাহগারে পুরাও বাসনা তোমার রহমত বিনে এই দিনে তোমার রহমত বিনে এই দিনে অন্য কিছু সাহিনাও পুরাও বাসন জবান না খুলেন না আল্লাহ ডাকি তোমায় পাপি গুনাহগারে পুরাও তোমার রহমত বিনে এই দিনে তোমার রহমত বিনে এই দিনে অন্য কিছু চাহিনা পুরাও বাসনা তুমি আমার আশা ভরসা তুমি আমার সান্ত্বনা ঠিক কিনা তুমি আমার আশা ভরসা তুমি আমার সান্ত্বনা আরে কঠিন হাসরের বিপদের দিনে কঠিন হাসরের বিপদের দিনে তোমায় ছাড়া আর কিছু চাই না পুরাও বাসনা আল্লাহ ডাকি তোমায় আল্লাহ ডাকি তোমায় পাপি গুনাহগারে পুরাও বাসনা জোরে কোন আল্লাহু আকবার। ওই দুইজন রাসূল যখন এই বৃদ্ধ বাবারা বলল এ রাসূলের আরে আমি তোমাদের কথাই বিশ্বাস করি না, বয়স তো অনেক হয়েছে, এরকম অনেকের অনেক কথা শুনছি, আমি বিশ্বাস করি না। আমার ছেলেটাকে যদি সুস্থ করে দিতে পারো, কত ডাক্তার দেখাইছি, আমার বিশ্বাস কোনো ডাক্তার সুস্থ করতে পারবে না। যদি তোমরা পারো, আমার এটা ইয়াকিন বিশ্বাস, তোমরা রাসূল, তোমাদের আল্লাহর কাছে আমি তোমাদের আল্লাহর জন্য আমি ঈমান আনবো, তোমাদের হাতে ঈমান আনবো, ঈমান কবুল করব, আমার ধর্ম আমি ত্যাগ করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রাসূলেরা বললেন তাহলে চলেন আপনার বাড়িতে যাব। বৃদ্ধ লোকটা এই দুইজন রাসূলকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। কোথায় গেলেন? বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই দুইজন রাসূল ওই অসুস্থ ছেলেটার পাশে বসিয়া শরীরের ওপর থেকে কাপড়টা সরাইয়া যখন ওই হাতটা দিয়া একটা মশা দিলেন, মশাটা দেওয়ার দেরি যেই ছেলেটা দাঁড়ানো তো দূরের কথা, বসতেও পারতো না, কথা বলতেও পারতো না। ওই দুইজন রাসূল তাদের নবুয়তি হাত দ্বারা স্পর্শ করার সাথে সাথে ছেলেটা একটা লাফ দিয়া দাঁড়াইয়া গেছে। ওই দুইজন রাসূল যখন ওই ছেলেটার পাশে বসিয়া নবুয়তের দুইখানা হাত মোবারক ওই ছেলেটার গায়ের মধ্যে স্পর্শ করলেন, স্পর্শ করার দেরি সাথে সাথে ছেলেটা সুস্থ হইয়া একটা লাফ দিয়া দাঁড়াইয়া গেল। ওই বৃদ্ধ বাবা এই ঘটনাটা দেখার সাথে সাথে তার দিলের মধ্যে এমন একটা পরিবর্তন চলে আসলো, একটা সেকেন্ডও দেরি করলো না। সাথে সাথে মহান রব্বুল আলামিন যিনি মায়া কইরা এরকম সুন্দর চেহারা কোনো পৃথিবীর কোনো প্রাণীকে, জীব জানোয়ারকে আল্লাহ দেয় নাই, ঠিক কি না? এত মায়া কইরা আমার আল্লাহ বলেন, বান্দারি তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীম। কথা গান আহা ও বাবারা ঘুমায়া পড়ো, ঘুমায়া পড়ো। রাত্র 10টায় ঘুমাও, ফজরেরও খবর থাকে না। কিছু কিছু যুবক ভাই আছে মোবাইল দেখতে দেখতে রাত 1টা 2টা বেজে যায়, মোবাইলটা পাশে পড়ে থাকে, ঘুমায়া যায়, ফজরের কোনো খবর থাকে না। ঠিক কি না? আরে বন্ধুরি, ও কাশিমপুরের যুবক ভাইরা রে, এই দুনিয়ার মধ্যে কত মানুষ এসেছে, কারো থাকার কোনো সুযোগ কেউ থাকে নাই। আমার বাবাও এই রমজান মাসের 12 তারিখে ইন্তেকাল করছে। দাদা দাদি নাই, নানা নানি নাই। এক সময় আমার মতো যৌবন বয়সে তারা ছিল। কথা কন না কেন? আমার মতো হাঁটাচলা করতো, আমার মতো দৌড়াইতো, ব্যবসা করতো, দোকানে যাইতো, চা খাইতো। আজকে দাদাদের চলে গেল কত বছর, 1994 সালে দাদা ইন্তেকাল করেছেন। আজও পর্যন্ত একটা বারের জন্য দাদা ফিরে আসে নাই। কথা কয় না?